আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই ভিডিওটা আসলে বানানোর উদ্দেশ্য কি আমি নিজেও জানি না। শুধুমাত্র একটা টপিক নিয়ে কথা বলা। সেটা হচ্ছে যে অনলাইন জুয়া। অনলাইন জুয়ার বিভিন্ন ক্যাম্পেইন বা বিভিন্ন কিছু মনে করেন যে মোবাইলের এসএমএস বা ফেসবুকে যখন ভিডিও দেখি বা ইউটিউবে যখন ভিডিও দেখি তা সামনে সবসময় আসে। তো আমি যতদূর জানি যে বাংলাদেশে এই জিনিসগুলো নিষিদ্ধ। কিন্তু এই ব্যাপারগুলা প্রচুর পরিমাণে এখন ঘটতেছে। সবাই এই জুয়াতে আকৃষ্ট। অনেক মানুষ আছে যারা হচ্ছে যে নিঃস্ব হয়ে যাচ্ছে, আবার অনেক মানুষ আছে যে অল্পতেই কোটিপতি হয়ে যাচ্ছে। তো আমি আমার একটা ঘটনাই শেয়ার করি। মানে আমি ব্যাপারটা এমন না যে জুয়া খেলছি বা জুয়াতে আকৃষ্ট ছিলাম। মানে আজকে থেকে আরো ১-১.৫ মাস আগে যখন হচ্ছে যে হঠাৎ করে আমার WhatsApp এ একটা মানে মেসেজ আসে যে, "আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না। আপনি হচ্ছে যে জাস্ট আপনার ফ্রেন্ডদের মধ্যে এই জিনিসটা মানে প্রমোট করবেন। আর হচ্ছে যে যারা থাকবে প্রতি রেফার বোনাস বা কোনো কিছু একটা।" তো আমি উনাদের কাছে জানতে চাইলাম যে কি করতে হবে? তখন বলল যে, "আপনি তো মাঝে, মাঝে ওই মানে এই স কিছু, কিছু ওই শর্ট ভিডিও মানে বানান। ওইগুলাতে মাঝে, মাঝে আপনি মনে করেন যে আমাদের এই কথাটা লিখে দিবেন বা বলে দিবেন জাস্ট আরকি। অথবা হচ্ছে যে আমাদের যে ব্র্যান্ড প্রমোশন এর যে সাইটটা আছে, ওই সাইটটা হচ্ছে ওই লিঙ্কটা জাস্ট হচ্ছে এড করে দিবেন।" দেখেন আমি তো তেমন বড় কোনো ক্রিয়েটর বা কোনো কিছুই না। কিন্তু অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা হচ্ছে যে এখন দেখি যে এই জুয়ার অ্যাপগুলাকে হচ্ছে যে মানে প্রমোট করে। তো আমাদের মতো এই ছোট্ট দেশটাতে মানে এই জুয়ার অ্যাপগুলা যে কত বড় মরণ ফাঁদ হইতে পারে, বিশেষ করে হচ্ছে যে এই সময়টাতে মানে যখন বেকারত্বের হার অনেক বেশি। যদি আমার কথাই ধরেন যে ভাই আমি নিজেই মানে প্রচণ্ড পরিমাণে কিছু, কিছু ক্ষেত্রে ঋণগ্রস্ত। তো সেই ক্ষেত্রে যখন আমাকে এই লোভনীয় অফার দেওয়া হবে, আমি চিন্তা করব কি যে আমি এই জায়গাতে যেন হচ্ছে যাই। যখন আমাকে দেখানো হবে যে আপনি কোনো টাকার বিনিময়ে ৩০,০০০ ৳৪০,০০০ পাচ্ছেন। তার মানে কি? আপনি ওই জায়গাতে চলে যাবেন। ৩ মাস ৪ মাসের মধ্যে লাখ, লাখ টাকা ইনকাম। তার মানে কি? ওই ফাঁদে পা দেওয়ার জন্য সবাই রেডি। কিন্তু বাস্তবসম্মত উপায়ে যদি আসি সত্যিকার অর্থে, ওরা কি করে? ওরা হচ্ছে যে মনে করেন ১০০ জন মানুষ আছে, সেই ১০০ জন মানুষের কাছ থেকে উম মানে খুব সম্ভবত এখানে টাকা রিচার্জ করা লাগে বা কোনো কিছু করা লাগে। ১০০ জন মানুষের কাছ থেকে হয়তোবা ৳৫০, ৳১০০ বা ৳২০০ রিচার্জ করে। সেই ১০০ জন মানুষ যদি আপনাকে ধরেন হচ্ছে যে ৳৫০০ করে পার পারসন রিচার্জ করে, তাহলে কত টাকা তারা পাচ্ছে? প্রায় ৳৫০,০০০। সেই ৳৫০,০০০ থেকে তারা যদি ১০০ জনের মধ্যে ১০ জনকে আপনার ৳৫,০০০ করে দিয়ে দেয়, তাহলে তাদের ৳৫০,০০০ শেষ। কিন্তু যখন এই ১০ জন এই ৳৫০,০০০ পেয়ে যাচ্ছে, তারা কি করতেছে? আরো বেশি, বেশি এই জায়গাটাতে ইনভেস্ট করতেছে। হঠাৎ করে কি হয় যে এই সাইটগুলা উধাও হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলো থেকে সবাই সচেতন থাকবেন। আমি নিজেও সচেতন থাকার চেষ্টা করি। না, সত্যি কথা বলতে এই জুয়ার সাইটগুলাতে প্রচুর পরিমাণে মনে করেন যে মানে জুয়ার মানে প্রচুর পরিমাণে এখন বিজ্ঞাপন বেড়ে গেছে। অনলাইন জুয়ার প্রচুর বিজ্ঞাপন বেড়ে গেছে। প্রচুর পরিমাণে জুয়ার জন্য বিজ্ঞাপন বেড়ে গেছে। এই যে মানে অমুক-তমুক, হ্যান-ত্যান মানে আমাকে যে কয়েকটা সাইট থেকে বা মানে WhatsApp এ বলা হয়েছিল, আমি তাদের নাম বলতে চাই না। কারণ কি হয়ে যাবে? এতে ওদের ব্র্যান্ড প্রমোশন হয়ে যাবে। এদের নামও উচ্চারণ করতে চাই না বা কোনো কিছু বলতে চাই না। আমাদের বড়, বড় সেলিব্রিটি যারা আছে তারাও এই জুয়ার মানে ফাঁদে পা দিছেন। কিন্তু অনুগ্রহপূর্বক আমাদের যারা গভর্নমেন্ট আছেন বা যারা আছেন না কি জন্য, অন্ততপক্ষে এই জিনিসটার বিপক্ষে ব্যবস্থা নিন। কারণ হচ্ছে যে হ্যাঁ, আমাদের এখন অধিকাংশ মানুষজন বেকার। যে কারণে হচ্ছে যে তারা হতাশায় ভুগে তারা চিন্তা করে যে কিভাবে অল্প সময়ের মধ্যে একটা অল্প টাকা ইনকাম করা যায়। তো সেই প্রেক্ষিতেই আসলে তারা আসলে ওই জায়গাটাতে ফাঁদে পা দেয় এবং অল্প সময়ের মধ্যে বড়লোক হইতে যায়। ভাইরে ভাই, সবারই তো টাকার প্রয়োজন আছে। কিন্তু ঘটনা হলো যে আমি আমার কথাই যদি বলি, হ্যাঁ, আমি নিজেই মানে অনেক, অনেক জায়গাতে মানে এখন বর্তমানে ঋণগ্রস্ত অবস্থায় আছি। যদি আমি চিন্তা করি যে ওদের জুয়ার অফারটা যদি আমি নেই, ওদের হিসাবে আমি ১ মাসে হচ্ছে ৩০,০০০-৪০,০০০ ঘরে বসে এমনিতে পাবো। তাই ঘরে বসে যখন ৩০,০০০-৪০,০০০ পাবো, এরকমভাবে তো আর অফারটা শুধু আমারে করা হচ্ছে না, অনেককেই করা হচ্ছে। তখন তারা কি করতেছে যে এই সাইটগুলোতে চলে আসতেছে সরাসরি। এই সাইটগুলোতে চলে আসলে তারা তাদের নীতি বলেন, নৈতিকতা বলেন, সেই টাকাটা তাদের মধ্যে মানে সমাজে আমাদের চারপাশে সমাজে মানুষের মধ্যে জিনিসটা ছড়াইয়া দিচ্ছে।
এই যে ছড়িয়ে দিচ্ছে তখন কি হচ্ছে যে পুরো সমাজ বা পুরো যে আমাদের সিস্টেম থেকে শুরু করে সবকিছুই আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। সুতরাং অনুগ্রহপূর্বক এই ব্যাপারগুলা অন্ততপক্ষে যেন না ঘটে। অন্ততপক্ষে যেন এই সাইটগুলা বন্ধ থাকে এবং আমাদের যারা যুব সমাজ আছেন তারাও যেন সতর্ক থাকেন সেইটাই অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।